বাড়িতে বসেই যদি এমন সুস্বাদু কাবাবের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখুন। নমস্কার, আমি সুদেষ্ণা আইলিশ মাদারের পক্ষ থেকে আপনাদের জন্য চিকেনের টিকলি কাবাব রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি এই রেসিপিটা। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে আমি টুকরো করা গাজর নিয়ে নিচ্ছি। একটা গাজরকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, একটা অর্ধেক ক্যাপসিকাম আমি টুকরো করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। এবার দিলাম চিকেনের টুকরো, প্রায় 250 গ্রাম চিকেন ছিল, ওটা আমি টুকরো করে দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে এটা ঢাকনা বন্ধ করে আমি এটার পেস্ট করে আনবো। দেখো আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেলটাকে অন করে দাও, যাতে করে সব রেসিপি তোমরা দেখতে পাও। এবার একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি ওই মিক্সারটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর, গাজরটার জন্য একটা হলুদ হলুদ কালার এসেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এইরকম রেসিপি তোমরা ঝটপট বাড়িতে বসে বানিয়ে নিতে পারো, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল স্পুন বেসন, ছোলার বেসন আমি এর মধ্যে যোগ করলাম। খুব সহজেই এটা তোমরা বানিয়ে নিতে পারবে। যদি তোমরা পুরো রেসিপিটা ফলো করো তাহলে কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসার জন্য, আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর স্বাদটাকে খুব সুন্দর আনার জন্য আমি দিচ্ছি কারি পাতাকে আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে একদম কুচি করে এর মধ্যে মিশিয়ে দেব। কারি পাতার একটা ফ্রেশ গন্ধ এই কাবাবের মধ্যে খুব অসাধারণ একটা স্বাদ নিয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা ধনেপাতা। এবার সব মশলাগুলোকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে রেখে নেব। বন্ধুরা, দেরি কেন, তাহলে পুরো রেসিপিটা তোমরা দেখে নাও। দেখে নিয়ে এই ঈদে তোমরা ঝটপট বানিয়ে ফেলে তোমাদের অতিথি আপ্যায়ন করে নাও। সন্ধ্যের চা খাবারে এটা কিন্তু খুবই জমজমাটি একটা কাবাব তৈরি হয়ে যাবে। শুধু ঈদ নয়, তোমরা যে কোনো দিন সন্ধ্যেতে তোমরা চায়ের সঙ্গে এটাকে অবশ্যই খেতে পারো। বাচ্চা বয়স্ক সবাইকে দিতে পারো, যেহেতু এটা পেস্ট করা আছে। বাচ্চাদেরও খেতে সুবিধা হবে এবং বয়স্কদেরও খেতে সুবিধা হবে। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। এটাকে আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি এর মধ্যে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে টিকলির আকারে গড়ে নেওয়া কাবাবগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এপিট ওপিট উল্টে আমি এগুলোকে সুন্দর গোল্ডেন করে ভেজে নেব। নুন আমি পরিমাণ মতো দিয়েছি, তাই পরে আর আমি কোনো রকম নুন অ্যাড করিনি। দেখো এক পিঠ গোল্ডেন হতে শুরু করে দিয়েছে, তাই আমি আবার আর এক পিঠ উল্টো করে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটা একবার ভিজিট করার জন্য এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তোমাদের সহযোগিতাই আমাকে বড় হতে সাহায্য করবে। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি পেতে তোমরা খুব সহজেই নোটিফিকেশান বেলটাকে অন করে দিলেই পেয়ে যাবে। দেখো কাবাব আমার 2 পিঠ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর চট করে তৈরি হয়ে গেল না চিকেনের টিকলি কাবাব, অসাধারণ টেস্টি। এটাকে আমি ধনেপাতা চাটনির সঙ্গে সার্ভ করেছি। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি।